এখন যে খেলা চলছে এটা জুয়া, এটা জুয়া, এটা জুয়া। এই খেলার যে গল্প করে সেখানে বসে থাকা হারাম। দেখা তো বহু দূরের কথা। তোমার মোটর সাইকেলে, তোমার সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা, তুমি কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে আমি বুঝতে পারলাম না। তোমার মাথার উপরের চুলগুলো এভাবে উঁচু হয়ে আছে, চতুর্দিক ছেড়ে রেখেছ, এটা কি? তুমি কখন কখন অমুসলিম হয়ে গেছো? এটা কার চুল ছাঁটা? তুমি এমন হলে কেন? ছি 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 ছি। তুমি তো আর ব্রাজিলকে চিনো না, তুমি তো আর আর্জেন্টিনাকে চিনো না। এই পতাকায় পেশাব করে দেওয়া তোমার দরকার ছিল, আর তুমি এটা বুকে করে না ঘুরছো। মানে তোমাকে যদি পাইও তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা চাপিয়ে দিবে আর হি হি করে হাসবে, ঠিক হয়েছে। আরে তুমি তো বহু দূরের কথা, তোমার নবী মোহাম্মদকে বলেছে ভুয়া নবী। ওরা তোমার নবীকে মানে না, ওদের নবী হলো ঈসা, ওদের নবী হলো মুসা। আর আল্লাহ বলছেন লান তারজান কাল ইহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি আপনাকে কখনো মানবেন না, খ্রিস্টান আপনাকে কখনো মানবেন না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে ওরা ঠিক আছে। যে তুমি যেমন হয়ে গেছো কখন কখন, আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি হবে যেমন তুমি কখন কখন হয়ে গেছো। তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা মানে তুমি কি মনে করো? শয়তানি করার জায়গা পাও না? তোমাকে আর তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ, অশিক্ষিত, ঘৃণিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমরা বাপ বেটাকে যদি আমি খ্রিস্টানের গোলাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আজকে আমার নতুন কথা নাই, 32 বছর থেকে কথার ঢং একই রকম আছে। আমি তো প্রয়োজন মনে করি না। আমরা তো দোকান পাটেই বসি না, তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের হাটে বাজারে কাপড় কিনতে যাই না, তবু তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আছি তো, না খেয়ে আছি কি? রুজি তো আছে। রুজি মানে আপনি যদি দেখতে চান সম্মান, তাহলে মনে হবে যে মানুষ খালি আল্লাহ খালি সম্মান ঢেলে দিয়েছে, তাই চিন্তা করি যে আল্লাহ সম্মান এভাবে ঢেলে দিয়ে বিচারের মাঠে যেন সম্মান না কমে। বিমানবন্দরে ঢুকলে, কোনো জায়গাতে ঢুকলে দেখবেন পুরুষ নারী খালি ছুটে আসছে, আর কে একটু সেলফি তোলার জন্য, কে একটা ফতোয়া জানার জন্য, কিভাবে যে ব্যাকুল হয়ে আছে তার কোনো হিসাব নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে আমি কোনো সময় শক্ত করে কথা বলে কষ্ট দিতে চাই না। আপনার মাথার চুল যখন এমন দেখি, তখন আমার আফসোস শেষ থাকে না। যখন আপনার বাড়িতে আমি পতাকার কথা শুনি, যখন আপনার মোটর সাইকেলের সামনে ছোট্ট করে ব্রাজিলের পতাকা দেখি, তখন আর আফসোসের দুঃখের কোনো শেষ থাকে না। যে তুমি কত ঘৃণিত মুসলমান, এটা জুয়া। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এ বলে 20 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, তার নাম মহাপাপ। মূর্তির আস্তানায় গেলে, মূর্তিকে ভালোবাসা জানালে মহাপাপ হবে, মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে। মূর্তির সাথে আপনার ভালোবাসা কিসের? যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা আসেন না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি চিন্তিত কেন? ঘটনা কি? আল্লাহর নবী বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি চিন্তিত হয়ে গেলাম, ঘটনা কি? আমার কি কোনো ভুল হলো? কেন তিনি আসলেন না? চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে।
বিছানার নিচ থেকে, খাটের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিজেই। পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে।